আসসালামু আলাইকুম। তোমরা যারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্যে ইংরেজির আমি একটা শর্ট সাজেশন দিব। আশা করি এগুলো পড়লে দেখা যাচ্ছে যে অন্তত 15 র মধ্যে তুমি 12+ মার্ক তুলতে পারবে। আর শাহজালালের পরীক্ষার প্রশ্ন যেহেতু মোটামুটি টাফ হয়, সেক্ষেত্রে হচ্ছে যে অন্য টপিকগুলোতে মার্ক যেমন তেমন তোলা যেতে পারে, কিন্তু ইংলিশে তুমি চাইলে 15 র মধ্যে 12+ মার্ক অনায়াসে তুলতে পারবে। হ্যাঁ, এখন এখানে একটু কয়েকটা টপিকস যদি হচ্ছে যে ধরে পড়ো, তাহলে কিন্তু এটা সম্ভব। আর আমার মনে হয় অন্য বিশ্ববিদ্যালয় হচ্ছে সাস্টের মানে ইংলিশের প্রশ্নটা অ্যাটলিস্ট একটু হলেও সহজ হয়, কিন্তু অন্য টপিকগুলোর কথা আমি বলতে পারবো না, তবে ইংলিশের কথাটা বলতে পারি। আচ্ছা, আমি তাহলে টপিকগুলোর নামগুলো একটু মোটামুটি বলি। এগুলো তোমরা হচ্ছে যে পরীক্ষার হলে যাওয়ার পূর্বে একটু ভালো করে পড়ে যাবে। আর এখনও যেহেতু কয়েকদিন সময় আছে, তো এই সময়টা তোমাকে কাজে লাগাইতে হবে। আর এখানে আমি এখন যে টপিকগুলো বলবো, এগুলো যদি তোমার পড়া না থাকে, তাহলে কি করতে হবে, প্রতিটা টপিক ধরে পড়ে শেষ করতে হবে। আমি আবারও বলছি, তুমি চাইলে এখানে 15-র মধ্যে 12+ মার্ক তুলতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখানে সবচেয়ে প্রথমে কমন টপিক যেটা, সেটা হচ্ছে লিটারেচার। এখানে মানে লিটারেরি টার্মও আসতে পারে, অথবা সাহিত্যকর্মও আসতে পারে। তবে লিটারেরি টার্মগুলো দেওয়ারই সবচেয়ে সম্ভাবনাটা বেশি থাকে। প্রতি বছর দেখা যায় যে একটা লিটারেরি টার্ম দিয়ে দেয়। আচ্ছা, এরপরে আরেকটা টপিক থেকে মোটামুটি বলা চলে তারা গুচ্ছের অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে প্রতিটা বছরই দেখা গেছে যে প্রেজেন্ট সাবজাংটিভ থেকে একটা করে কোশ্চেন থাকেই। আচ্ছা, এরপরে আরেকটা আছে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স, তারপর হচ্ছে সিনোনিম, তারপরে হচ্ছে যে প্রিপোজিশন, তারপরে হচ্ছে যে ন্যারেশন, তারপরে হলো যে ভয়েস চেঞ্জ, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর ফ্রেজিডিয়ামসের কিন্তু যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে যে সিম্পল ফ্রেজিডিয়ামস, আর একটা হচ্ছে যে ফরেন ফ্রেজটাও কিন্তু পড়ে রাখতে হবে। আচ্ছা, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এরপরে আরেকটা সহজ, যেটা আমরা হয়তো বলি যে এটা না পড়লেও সমস্যা নেই, নাম্বার থেকে দেখা যায় যে প্রতি বছরই 1 মার্কের একটা করে কোশ্চেন থাকে। কোনটা সিঙ্গুলার নাম্বার বা কোনটা প্লুরাল নাম্বার, বা একটা সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে, বলবে যে এটার প্লুরাল নাম্বার কী হবে। এই টাইপের কোশ্চেনগুলো। তারপরে হচ্ছে যে স্পেলিং থেকে 1 মার্ক আসে। এরপরে হচ্ছে যে রিডান্ডেন্সি থেকেও কিন্তু আসে। তারপরে কি আছে, কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সটাও দেখতে হবে। এরপরে লাস্ট যে টপিকটার কথা বলবো, সেটা হচ্ছে যে প্যাসেজ। আচ্ছা, এই প্যাসেজ থেকে কমপক্ষে 4 থেকে 5 মার্কের কিন্তু কোশ্চেন হবে। তো 4-5টা যে এমসিকিউ দিবে তোমার, যদি হচ্ছে যে ভোকাবুলারি স্কিলটা ভালো থাকে, বা সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স মেকিং সম্পর্কে যে ভালো একটা দখল থাকে, তাহলে তুমি কিন্তু এই প্যাসেজটা সহজেই ধরতে পারবে, এবং এখান থেকে যে 5টা কোশ্চেন দেয়, 5টা কোশ্চেনেই অ্যান্সার করতে পারবে। আচ্ছা, তবে এখানে 5টা কোশ্চেনে দেখা যায় যে 5টার মধ্যে 5টা যদি নাও হয়, তুমি যদি এখানে 3টাও কারেক্ট করতে পারো, আর ওই পাশে গ্রামেটিক্যাল পার্ট যেগুলো দেয়, আশা করা যায় ওগুলো সবগুলোই পাবে। তো তাহলে কিন্তু এখানে তোমার কত, 12+ মার্ক, অ্যাটলিস্ট প্রায় 13 মার্ক তুমি পাচ্ছ, 2 মার্ক ছেড়ে দিলেও। এখন এর মধ্যে আরেকটা বিষয় থাকে যে 1 মার্কের একটা দেয়, কারেকশন দেয়। তুমি চাইলে কিন্তু এই কারেকশনটা একটুখানি ডিপলি পড়লেই হয়ে যাবে। যে কারেকশনটা খুব কঠিন দেয়, বিষয়টা এমনও না। তোমার এখানে ডিগ্রিটা দেখতে হবে মেইন। ডিগ্রি থেকে কিন্তু কারেকশনটা বেশিরভাগ সময় দেখা যায় যে আসে। এখন ওই যে ডিগ্রি হচ্ছে যে কোনটা পজিটিভ ডিগ্রি, কোনটা কম্পারেটিভ ডিগ্রি, কোনটা সুপারলেটিভ ডিগ্রি, বা একটা থেকে আরেকটা চেঞ্জ কীভাবে করতে হয়, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু দিবে না। তাহলে কীভাবে দিবে, যেমন একটা বাক্যের মধ্যে দি সেম অ্যাজ, তারপরে দি সেম, তারপরে লাইক, অ্যালাইক, ঠিক আছে? আচ্ছা, এইগুলো কখন বসবে, বা এদের অবস্থান বাক্যে কোথায় হইতে পারে, কোথায় বসলে সঠিক হবে, কোথায় বসলে ভুল হবে, এই টাইপের কারেকশনগুলো দেয়। আবার পোস্টেরিয়র, সুপিরিয়র,
তারপরে হচ্ছে যে এদের পরে টু বসবে নাকি দেন বসবে, এই টাইপের কোশ্চেনগুলো সাধারণত ডিগ্রি থেকে দিয়ে থাকে। তারপরে হচ্ছে যে অফ দি টু, অফ দি থ্রি, এগুলো কোথায় বসে বা কোথায় বসলে বাক্যটা তোমার ভুল হয়ে যাবে, এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু দেয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা আছে এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন খুবই ছোটো টপিকস, এটা আমার মনে হয় 10 মিনিটের পড়া। হ্যাঁ, এর বেশি হওয়ার কথা না। তো হচ্ছে যে এই টপিক্সটা একটু দেখবা। আর তারপরে হচ্ছে একটা হচ্ছে প্যারালেলিজম। প্যারালেলিজম মাত্র কয়টা রুলস? 2টা রুলস। তো এই 2টা রুলস দেখতে কত 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগার কথা না। প্যারালেলিজমটাও দেখে রাখতে হবে। হ্যাঁ, এরপরে একটা আছে ইনভার্সন অফ ভার্ব। ইনভার্সন অফ ভার্ব, এই যে আমি যে টপিকগুলোর কথা বললাম লাস্ট, এই 4টা হচ্ছে যে শুধুমাত্র কিসের জন্যে? কারেকশনের জন্যে। ঠিক আছে, আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। হ্যাঁ, গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের মধ্যে যেমন ওই যে মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা টপিক আছে, তার মধ্যে কি ডাই, ডাইয়ের সাথে যে 4টা বা 5টা প্রিপোজিশন বসলে তারা কি কি অর্থ প্রকাশ করে এটা জানতে হবে। আচ্ছা, এটার সাথে পুট আছে, কাট আছে, মেক আছে, টেক, এই 4টা থেকে 5টা যদি, ও আরেকটা আছে কল, এই 5টা যদি গ্রুপ ভার্ব ভালো মতো দেখা যায়, তাহলে আশা করা যায় যে কারেকশন থেকে তোমার হচ্ছে যে যদি 1 মার্ক দেয়, তাহলে ওই 1টা মার্কই তুমি পাবা। ওখানে তোমার মার্ক হাতছাড়া হওয়ার কোনো সুযোগ নাই। একমাত্র তোমার যদি মার্ক হাতছাড়া হয়ে যায়, তাহলে সেটা প্যাসেজ থেকে হওয়ার চান্স আছে। আদারওয়াইজ এই পাশে যে টপিকগুলো দেয়, যেমন এই যে আরেকটা টপিক বলছিলাম কিনা খেয়াল নেই, যেমন ফ্রেজ ইডিয়মসটা খুব সম্ভবত বলছি। আচ্ছা, এই টপিকগুলো যদি তুমি মোটামুটি ভালো করে মানে চর্চা করে যাও, মানে এগুলো আবার বিগত সালগুলোতে যে কোশ্চেনগুলো পড়ছে, প্লাস এটার সাথে বিসিএসে যে প্রশ্নগুলো অ্যাড করা আছে, এই 2টা পার্ট মিলে যদি তুমি ভালো মতো পড়ে যাও, পড়ে গেলে আশা করা যায় এখানে 15-র মধ্যে তুমি 12+ মার্ক নিশ্চিত পাবে। হ্যাঁ, তো এভাবে পড়তে থাকো, পড়লে ইনশাল্লাহ আশা করা যায় তুমি ভালো করবে, কোনো সমস্যা নেই। কিন্তু অন্য সাবজেক্ট যেগুলো আছে ওইগুলো হচ্ছে যে ওইটা সম্পর্কে আমি ভালো বলতে পারবো না, তবে যারা ওই সাবজেক্টগুলো পড়ায় তারা ভালো বলতে পারবে। তো আমি অন্তত এখানে যে 15 মার্ক আছে ইংলিশের ক্ষেত্রে, আমি যে কথাগুলো বললাম বা যে টপিকগুলোর কথা বললাম, এগুলো পড়বা, পড়লে যদি 12+ মার্ক না আসে তখন বলিও। হ্যাঁ, তো সবাই পড়ো, আর হাতে যেহেতু এখনও সময় আছে, সময়টা কাজে লাগাও, ইনশাল্লাহ ভালো করবে। ভালো থেকো সবাই।